হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তার পাশাপাশি আল্লু অর্জুন এবং লোকেশের ফিল্ম, সেটা কালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। তো সেটা আমি দেখেছি, কালকে অনেকবার দেখেছি এবং সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। কালকে একটু ব্যস্ত ছিলাম, কালকে ছুটিও ছিল, তাই জন্য ভিডিও বানাইনি আর। তো যার কারণে এখন সকালবেলা আমি এটার রিভিউ করবো এবং তার পাশাপাশি কিছু 3-4টে লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, যেগুলো খুব এক্সাইটিং। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যদি আপডেটগুলো আমি বলে নিই তাড়াতাড়ি করে, তারপরে আমি আল্লু অর্জুনের এই ব্যাপারটায় ঢুকবো। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে, জেলার 2 থেকে। তো রিসেন্টলি বিজয় সেতুপতি একটা ইন্টারভিউ বলে যে সে কিন্তু জেলার 2-তে ক্যামিও দিচ্ছে এবং এটা কিন্তু এখন অফিসিয়াল কনফার্ম, এবং সে শুধু কিন্তু এই কাজটা করছে শুধুমাত্র রজনী স্যারের সাথে কাজ করার জন্য। ইয়েস, সে রজনীকান্তকে খুবই ভালোবাসে, খুবই শ্রদ্ধা করে, তাই জন্য তার কারণেই কিন্তু সে জেলার 2-তে ক্যামিও দিচ্ছে এবং তার ক্যারেক্টারটা একটা ভিলেনের চরিত্র হতে চলেছে। ইয়েস, এরকমই সে একটা হিন্ট দিয়েছে যে সে বলেছে যে আমরা এখন স্ক্রিপ্ট ভালো লাগলে আমি এখন ভিলেনের চরিত্র বা ক্যামিও করি। বাট এইখানে কিন্তু আমার যতটা মনে হচ্ছে তার ক্যারেক্টারটা ভিলেন হবে না, কারণ আমরা দেখেছি জেলারে যে কটা ক্যামিও ছিল সবাই কিন্তু খুব পজিটিভই ছিল, মানে কাউকে কিন্তু ভিলেন হিসাবে ইউজ করা নেই। আমাদের একে আমার নাম ভুলে জাগ্গু দাদাকে মানে ভিলেন হিসাবেই ইন্ট্রোডিউস করানো হয়েছিল, বাট একটা টাইমের পর সে কিন্তু রজনীকান্তের একটা কাইন্ড অফ একটা ফ্যানই হয়ে যায়। তো যার কারণে তাকে ভিলেন হিসেবে প্রপার ধরা যায় না। তো আমার এখানে মনে হচ্ছে যারা কেমিও দেবে হয়তো ভিলেন এখানে থাকবে না, কারণ মিঠুন চক্রবর্তী সে তো ভিলেন হিসাবে থাকতে চলেছে, ঠিক আছে। বাট এখানে যার বাকি যারা আছে তারা কিন্তু ভিলেন চরিত্র প্লে করবে না। বাট এবার বলা যায় না, হয়তো বিজয় সেতুপতিকে একটা আলাদা টাইপের একটা ভিলেন হয়তো প্রেজেন্ট করতে পারে লোকে, আমাদের নেলসান। এবার দেখা যাক কি হয়। বাট এখানে কিন্তু বিজয় সেতুপতি ক্যামিও দিচ্ছে, এটা কিন্তু পুরোপুরি এখন কনফার্ম, এবং সে কিন্তু এটা শুধু রজনীকান্তের জন্যই করেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, তেরে ইস্ক মে বলে সিনেমাটাকে নিয়ে, ধনুষ এবং কৃতি সারার স্টার ফিল্ম, যেটা কিছুদিন আগেই রিলিজ হলো। তো সেই ফিল্মটা আমি থিয়েটারে দেখেছি, রিভিউ দিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। তো সেই সিনেমাটা এবার 23 জানুয়ারি নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে। ইয়েস, মুভিটা টোটাল বক্স অফিস কালেকশন করে 160 কোটি টাকা। এবার 23 তারিখ জানুয়ারি মাসে, মানে এই মাসেই নেটফ্লিক্সের ওটিটি রিলিজ হচ্ছে তেরে ইস্ক মে সিনেমাটা। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে দেখুন। আমার একটা টুকটাক রেসপন্স আছে, আপনি গিয়ে দেখতে পারেন, আমার চ্যানেলে রিভিউ আছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম এর আপকামিং মাচ অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা নাম হচ্ছে দৃশ্যম 3, এর লিড চরিত্রে আছে মোহনলাল। দৃশ্যমের 3 নম্বর পার্ট। এই ফিল্মটা আমি বলেছিলাম যে 2 তারিখ বা 9 তারিখ এর অফিসিয়াল রিলিজ ডেট হতে পারে। তো তার মধ্যে সেটাই হয়েছে, সেটাই ঘটেছে। 2 তারিখ আসতে চলেছে দৃশ্যম 3। ইয়েস, এপ্রিলের 2 তারিখ আসতে চলেছে দৃশ্যম 3, মোহনলাল স্টারার ফিল্ম, যেটা মালায়ালামের সব থেকে অ্যান্টিসিপেটেড একটা ফিল্ম এই মুহূর্তে বলা যায়। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, 2 তারিখ আসতে চলেছে দৃশ্যম 3। নেক্সট যেটা আপডেট, যেটা লাস্ট আপডেট, সেটা হচ্ছে অক্ষয় খান্নাকে নিয়ে। তো ধুরন্ধর পার্ট 2-এতেও কিন্তু আমরা অক্ষয় খান্নাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে যেখানে আমরা অক্ষয় খান্নাকে দেখতে পাবো, যার কারণে অক্ষয় খান্না টোটাল 7 দিনের শুটিং করছে এখানে আমাদের ধুরন্ধর 2-এর জন্য। ইয়েস, সে খুব শিগগিরই যোগ দেবে, টোটাল 1 সপ্তাহ তার শুটিং থাকবে এই ফ্ল্যাশব্যাক পোর্শনের জন্য। ফ্ল্যাশব্যাক সিনে কিন্তু আমরা অক্ষয় খান্না মানে হচ্ছে রেহমান ডাকাতকে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক সেটাকে আমাদের আদিত্য ধার কী হিসাবে প্রেজেন্ট করে, এবং যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে আবার কিন্তু অক্ষয় খান্না চর্চায় আসতে চলেছে। দেখা যাক এবার। এবার তারা কি এটা ইচ্ছা করে করছে, যেহেতু রেহমান ডাকাত একটা এমন পার্ট প্লে করছে অক্ষয় খান্না, যেটার কারণে কিন্তু ফিল্মটা 500-600 কোটি টাকা কামিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে তার খুবই খুবই একটা ইম্পর্টেন্স ছিল এই ফিল্মটায়, এবং যার কারণে হয়তো মেকার্সরা তাকে আবার একটা এইরকম টাইপ অফ একটা গান দিয়ে হয়তো হয়তো আবার কোনো অন্য সিকোয়েন্সে প্রেজেন্ট করতে পারে। তো দেখা যাক সেটা কী হয়। বাট অক্ষয় খান্না থাকতে চলেছে ধুরন্ধর পার্ট 2, এবং এটা কিন্তু রেহমান ডাকাতের ফ্যান্সরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে যাবে এই আপডেটটা শোনার পরে। এবং আমি তো স্পেশালি চাই অক্ষয় খান্না ধুরন্ধর পার্ট 2-তে থাকবে এবং তাকে প্রপার স্পেসও দেওয়া হোক। শুধু 7 দিন কেন, আমি তো চাইছি 70 দিন 80 দিন শুটিং করুক এবং তাকে একটা ফুল ফ্লেজ রোল দেওয়া হোক ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে। তো দেখা যাক কী হয়। বাট ধুরন্ধর 2-এতে অক্ষয় খান্না থাকছে। যারা যারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কতটা এক্সাইটেড, এবং ধুরন্ধর 2 নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট। এবার আমরা কথা বলবো হচ্ছে আল্লু অর্জুন লোকেশের ফিল্মটা নিয়ে। তো দেখুন, আল্লু অর্জুনের নেক্সট কাজ অ্যাটলির পরে সেটা লোকেশের সাথে হতে চলছে, এটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম, এবং সেটা হচ্ছে অফিসিয়াল কালকে ভিডিওর মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমি পরপর 2-3 দিন যখন আপডেট ভিডিও বানিয়েছি তখন বলেছি যে আল্লু অর্জুনের নেক্সট কাজের অ্যানাউন্সমেন্ট কিন্তু এই মাসেই আসবে। আবার নেক্সট যখন আপডেট ভিডিও বানাই তখন বলি যে এই কদিনের মধ্যে আসবে, এই তারিখে আসবে, এবং সেটাই কিন্তু পুরোপুরি পারফেক্ট। তো আমার আপডেট ভুল হয় না, ঠিক আছে, এখনও পর্যন্ত ভুল হয়নি। তো সেটা তো ঠিক আছে। তো কালকে আমি দেখি এবং আমি রিপিটে অনেকবার দেখি। তো দেখুন, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা জঙ্গল আছে, সেখানে কিছু জন্তু জানোয়ার, ঠিক আছে, একটা লোক যে ঘোড়ায় করে একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে। তো পুরোপুরি মানে সিনেমার কোনো নয়, পুরোপুরি অ্যানিমেশনের মাধ্যম দিয়ে করা। এবার এই ফিল্মটা সুপার হিরোর জনরের একটা ফিল্ম হবে। আমরা সকলেই জানি যে লোকেশ কানাগড়া যে ড্রিম প্রজেক্ট ইরুম্বা কাই মায়াবী, সেটাই এই কাজটা হতে চলেছে। এখনও পর্যন্ত ইনসাইডার আপডেট এইটাই যে এই কাজটাই কিন্তু আল্লু অর্জুন করছে। এবার আমি যেটা সব থেকে এক্সাইটেড, এক তো
অ্যাজ এ আল্লু অর্জুনের ফ্যান, আল্লু অর্জুনের তার যা লাইন আপ ব্যাপক, মানে আমাদের এখানে অ্যাটলিট থেকে শুরু করে লোকেশ কানাগরাজ, তারপরে আমাদের এর নাম উঠে আসছে প্রশান্ত নীল, তারপর আমাদের তাদের বেস্ট জুটি যেটা হচ্ছে আমাদের আমি নামটা ভুলে যাচ্ছি, আলা ভাইকুণ্ঠ পরিমলের ডিরেক্টরটা, যাকে গুরুজি বলা হয়, ত্রিবিক্রম, ঠিক আছে। তো ওনার লাইন আপ আছে, তারপরে সারাইনাডু 2 আছে, এদিকে ভাসিল জোসেফের কাজ আছে, তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাজ আছে। তো তার লাইন আপ বিভৎস ব্যাপক, এবং তার প্রত্যেকটা লাইন আপ না মানে অ্যাজ এ আপডেট হিসাবেই বিশাল হাইপ ক্রিয়েট করে দেয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকেশ কানাগরাজ তার সাথে কাজ করছে। এবার লোকেশের রিসেন্ট ট্র্যাক রেকর্ড খুব খারাপ, কুলির মতো সিনেমা বানিয়েছে, লিওটা একটা ডিসেন্ট একটা রেসপন্স পায়। তো বাট যদি লোকেশ কানাগরাজ কোনো মতে ক্যাদি বা বিক্রম লেভেলের একটা কিছু করে দেয় না, সত্যি বলছি আল্লু অর্জুনের যে ক্রেজ এই মুহূর্তে, আবার একটা 1000 কোটির গ্রসার কিন্তু আল্লু অর্জুন দিতে চলেছে। এবং আমার আরও সব থেকে কোনটা হেভি লেগেছে, কোনটা এক্সাইটিং লেগেছে, সেটা হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। অনিরুদ্ধ প্রথমবার কাজ করতে চলেছে আল্লু অর্জুনের সাথে, এবং লোকেশ সে বলেই ছিল ইন্টারভিউতে তার নেক্সট যতগুলো কাজ হবে প্রত্যেকটার কাজ করবে অনিরুদ্ধ। এবং অনিরুদ্ধের প্রেজেন্টেশন, অনিরুদ্ধ যেই লেভেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বানায়, এবং এই অ্যানিমেটেড ভিডিওটায় যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়েছে, আমি জাস্ট ভাবছি যখন আল্লু অর্জুনকে প্রেজেন্ট করবে লোকেশের মতো ডিরেক্টর, আমি জাস্ট ভাবছি সেই মানে থিয়েটারের ইউফোরিয়াটা যে আলাদাই একটা কিছু হতে চলেছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি এখন থেকে। মানে আল্লু অর্জুনের মতো স্টারের স্ক্রিন প্রেজেন্স আমরা জানি কতটা সে স্টাইলিশ, কতটা সে আইকনিক কিছু চলার সিকোয়েন্স বা কিছু স্টাইলিশ অ্যাকশন সে করেছে অলরেডি। তো তার সাথে যদি এরকম একটা লোকেশের মতো ডিরেক্টর যে ইউনিক কিছু সবসময় ভাবে, ইউনিক কিছু প্রেজেন্ট করে, হ্যাঁ তার কুলি হয়তো অতটা হেভি হয়নি বা লিওর হয়তো সেকেন্ড হাফটা অতটা হয়নি, বাট সে যদি একটা বিক্রম বা ক্যাদির লেভেলে যদি একটা প্রেজেন্টেশন বা এক্সিকিউশন করে দেয় বস, মানে আল্লু অর্জুন তাকে নিয়ে লোকেশ কানাগরাজ, আমি বুঝতে পারছি না, আমি এই এই যে কম্বোটা, আমি জানি না ফিল্ম খারাপ হবে কি ভালো হবে, এই যে কম্বোটা আসছে না, এটা শুনেই আমার এতটা খুশি, আমি এতটা আমি এক্সাইটেড, মানে আমি বলে বোঝাতে পারবো না। তার সাথে রকস্টার অনিরুদ্ধের মিউজিক, মানে এইটাতে কোনো এখন কিন্তু কোনো ফিল্মের শুটিংয়ের দেয়নি, জাস্ট অ্যানিমেটেড একটা জিনিস দেখিয়েছে, এবং সেটা এটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট, এবং 2026 থেকে শুটিং চালু হবে, মেবি ফিল্মটা 2027 আসবে। তো আমি খালি সেই দিনটার জন্য ওয়েট করে আছি যেদিন আমি প্রথমে টিজার দেখবো, মানে লোকেশ কানাগরাজের ফিল্ম, ঠিক আছে, মানে তার মতো ডিরেক্টরের সাথে আল্লু অর্জুনের কাজ। এবং আমি বারবার বলে থাকি যে আল্লু অর্জুন কিন্তু সে কিন্তু ক্রিয়েটিভ প্রসেসে কিন্তু ইনভলভ থাকে সবসময়, মানে লোকেশ কানাগরাজ যেই স্ক্রিপ্টটা দেবে সেটাই যে আল্লু অর্জুন হ্যাঁ বলে দেবে এটা না, সে তার মধ্যে কিন্তু রিপ্লেসমেন্ট আনে, সে কিন্তু তার মধ্যে অনেক পরিবর্তন আনে, এবং সে পরিবর্তন এনেই কিন্তু সারাইনোডু 2 এর মতো সিনেমাকে ব্লকবাস্টার করিয়েছে। কারণ আমরা জানি যে বোয়াপাতি সিনু কোন লেভেলের সিনেমা, বাট সেখানে কিন্তু আল্লু অর্জুনের ইনভলভমেন্ট ছিল বলেই কিন্তু এই সিনেমাটা এত ভালো বেরিয়েছিল। এবং আলা ভাইকুণ্ঠা পুরমালাও যদি আপনি দেখেন তো পুষ্পা যদি আপনি দেখেন তো আল্লু অর্জুন কিন্তু সবসময় ক্রিয়েটিভ প্রসেসে থাকে। এবং আমি পুরোপুরি ভরসা যে আল্লু অর্জুন কিন্তু এটা আমাদের আমরা সবসময় জানি আল্লু অর্জুন কিন্তু স্ক্রিপ্ট সিলেকশন করে কাজ করে, সে কিন্তু যাইতে স্ক্রিপ্টে কাজ করে না, ওই জন্য তার ফিল্ম সিলেকশন বা ফিল্মোগ্রাফি যদি আপনারা দেখেন সেগুলো কিন্তু খুব আইকনিক, এবং সেই ফিল্মগুলো কিন্তু দর্শকদের পছন্দ হয় খুব। তো ক্রিয়েটিভ প্রসেসে যেহেতু সে থাকবে, তো আমার লোকেশকে নিয়ে অতটা ভয় নেই, কারণ এখানে দাদা সামলে নেবে, আল্লু অর্জুন আছে। বাট আমার যেটা সব থেকে এক্সাইটিং লাগছে সেটা হচ্ছে অনিরুদ্ধের মিউজিক আল্লু অর্জুনের সাথে, মানে এই ব্যাপারটা এবং লোকেশের ড্রিম প্রজেক্ট, সে এটা এতদিন ধরে বানানোর চেষ্টা করছে। এবং যেরকম আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছি আল্লু অর্জুনের আইস, ঠিক আছে, চোখের আইস, মানে যেটা আমাদের প্রথমে লিওতে দেখেছিলাম, তো সেইটা খুব এক্সাইটিং একটা জিনিস করছে। তারপরে জঙ্গল আছে, তার মধ্যে এরকম ঘোড়ার এরকম আল্লু অর্জুন তার উপরে বসে আছে, ঠিক আছে, যেরকম জিনিসপত্রগুলো আসছে জঙ্গলে, তো অ্যানিমেটেড, তো একটা কিউরিয়াসিটি তো অবশ্যই জায়গায় একটা হাইপ তো ক্রিয়েট করে। এবার এই কম্বোটাই এতটা সুন্দর, আল্লু অর্জুন এক্স অনিরুদ্ধ এক্স লোকেশ কানাগরাজ, এই কম্বোটা ইটসেলফ এত বড় যে সেটা নিজের মধ্যে একটা আলাদা ব্লাস্ট একটা হাইপ ক্রিয়েট করে। এবং মাইথি মুভি মেকার্স যারা পুষ্পার প্রোডাকশন হাউস, তারাই কিন্তু এই ফিল্মটাকে প্রডিউস করছে। এবার দেখা যাক ফিল্মটা কী হয়, এবং ফিল্মটা রিলিজ ডেট কবে জানতে পারি, কবে ফার্স্ট টিজার আছে, এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। এবং এটা থেকে শুধু আমরা মানে এই খুশিটাই করতে পারি যে আল্লু অর্জুন আর লোকেশ ফাইনালি আসছে, এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এটাই ইটসেলফ বড় ব্যাপার। বাট আমার মনে হচ্ছিলো যদি কিছু টাইপের হতো, মানে অ্যাটলি যেরকম করেছিল যে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেখানে আমরা বুঝতে পারছি যে ফিল্মটা কোন গ্র্যান্ডার কোন স্কেলে হতে চলেছে, তো সেই রকম টাইপ অফ যদি একটা কিছু সিকোয়েন্স ডিজাইন করতো, আমার মনে হয় আরও বেটার হতো। বাট আমি তো এমনিতেই এত খুশি বিকজ আল্লু অর্জুন লোকেশ আসছে, তো আমার আর এরপরে কিছু বলার নেই। মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কতটা হ্যাপি। মানে আল্লু অর্জুন তার রিসেন্ট লাইন আপ, মানে কি বলবে, তিনটে একটা আছে এই মুহূর্তে, যাতে লাইন আপ বিভৎস। আল্লু অর্জুন, রণবীর কাপুর এবং প্রভাস, মানে তাদের ব্যাক টু ব্যাক লাইন আপগুলো আপনারা দেখেন। রণবীর কাপুর আছে লাভ অ্যান্ড ওয়ার, ধুম 4, এখানে অ্যানিম্যাল পার্ক, এখানে প্রভাসের আছে সালার 2, কালকি 2, এখানে
আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্পিরিট, এখানে আল্লু অর্জুনের আছে, এখানে আমাদের অ্যাটলি, লোকেশ, আমাদের ত্রিবিক্রম, আমাদের ভাঙ্গা, তো সবাই মানে খুব রকেট রকেট লাইন আপ আছে, যার মধ্যে সব থেকে এক্সাইটিং কিন্তু এখন এই মুহূর্তে আল্লু অর্জুনের। ইয়েস, প্রথমে রণবীর কাপুরের ছিল, বাট এখন কিন্তু আল্লু অর্জুনের আছে। তো আমি তো খুবই এক্সাইটেড, আপনার কত এক্সাইটেড অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা দেখে আপনাদের কিরকম লেগেছে, কি মতামত, এই মানে এই টিজারটা দেখে যেটা আল্লু অর্জুন এবং লোকেশের, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার ভিডিওটা দেখে আপনাদের কি মতামত, কিরকম লাগলো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন, এবং জানিয়ে দেবেন কমেন্টে আপনাদের কীরকম কী মতামত, কী রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।